নওগাঁয় পোল্ট্রি, মাছ ও আম বাগান করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক। পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকায় এখন তিনি সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। খামারের 12,000 লেয়ার মুরগি থেকে প্রতিদিন প্রায় 10,000 ডিম পাওয়া যাচ্ছে। নওগাঁ থেকে ইমুল কাছে পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নওগাঁর কৃষক মোহাম্মদ আবু রায়হান মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর মোজায় বিলের মধ্যে প্রায় 1 একরেরও বেশি জমিতে পোল্ট্রি খামার গড়ে তোলেন। তার খামারে 2টি শেডে বর্তমানে লেয়ার মুরগি রয়েছে 12,000। পোল্ট্রি খামারের পাশাপাশি তার রয়েছে আম্রপালি আমের বাগান ও পুকুর ভরা মাছ। 120 দিনের পরে দেখা যায় যে 2-1টা করে ডিম আস্তে আস্তে এই 150 দিন বা 140 দিনের মধ্যে মোটামুটি ডিম চলে আসে। বাজারের সঙ্গে যদি আমাদের ডিমের ম্যাচিং থাকে, প্রোডাকশন কস্টের সঙ্গে যদি আমাদের বাজারের ম্যাচিং থাকে, তাহলে আমরা 2 বছর পর্যন্ত একটা মুরগি রাখতে পারি। সম্মানিত এই খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 10 জন শ্রমিকের। আমরা একদিনের বাচ্চা নিয়ে এসে প্রথমে বোর্ডিংয়ে ছাড়ে দেই। ছাড়ে দিয়ে আনতে আমরা 50 গ্রাম গ্লুকোজ 1 লিটার পানিতে দিয়ে 8 ঘন্টা খাওয়াই দেয়। এরপরে যে আনতে আবার সাদা পানি পরে যে আনতে অ্যান্টিবায়োটিক দিতে হয়। সকালে লাইট দেওয়া, খাবার দেওয়া, লিটার বের করা, পানি দেওয়া, ডিম তোলা, সারাদিনের কাজ আমাদের এইটাই। আম্রপালি চারা করেছি আলহামদুলিল্লাহ। আমাদের 2 বছর বয়সী গাছগুলোতে অনেক সুন্দর আম আসতেছে। পুকুরে আমরা সাধারণত শিং মাছ, দেশি শিং মাছ এবং পাঙ্গাস মাছ চাষ করে থাকি। এ ধরনের সমন্বিত খামার একদিকে মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে খামার করতে উদ্বুদ্ধ হচ্ছে এই অঞ্চলের মানুষ। তাদেরকে সরকারি টিকা সরবরাহ করে প্লাস হলে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই। এইভাবে তারা খামারটা এগিয়ে চলছে। যদি কেউ উদ্যোগী হন, আমরা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ দেব এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করব। 2 বছর ধরে আবু রায়হানের 500 আম্রপালি গাছে প্রচুর ফলন ধরেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।